বন্ধুরা, আমরা আবার এইদিকে আরেকটা ঝর্ণা দেখার জন্য যাচ্ছি। তো ওই একই রাস্তা, সিঁড়ি বেয়ে নিচের দিকে নামতে হচ্ছে। আসলে পা দুটো অনেক ব্যথা হয়ে গেছে, কি আর করব, এই ঝর্ণাটা দেখতেই হবে। এটা নাকি অনেক সুন্দর। ও, আর পারতেছি না, ঠিক আছে বসে পড়লাম। এখান থেকে একটু একটু দেখা যাচ্ছে সুপ্তঝরা ঝর্ণা, একটু দেখাচ্ছি, খুবই ভালো লাগছে। দেখুন কত সুন্দর একটা মোমেন্ট। এখান থেকে ভালো করে দেখা যাচ্ছে না, ওইখানে অনেক লোক আমি দেখতেছি ওই ঝর্ণার উপরে গোসল করতেছে। আমার কাছে যেটা মনে হয়, এখন যে ঝর্ণাটা দেখতে যাচ্ছি, তো এই জায়গাটা অনেক রিস্ক, মানে খুবই নিচু নিচু সিঁড়ি, মানে নেমে আসাটাও খুব কষ্টকর। আমি একা হয়ে গেছি, আমার লোকগুলো সব আগে চলে গেছে, আমি একটু পিছনে পড়ে গেছি। এই প্যাক কাদা বেয়েই আমার যেতে হচ্ছে। তো আমি মাঝখানে মাঝখানে একা দেখে আওয়াজ দিচ্ছি, ও অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থলে এসে পৌঁছালাম। জায়গাটা খুবই পিচ্ছিল, হাঁটা যাচ্ছে না, যে কোনো মুহূর্তে পিছিল খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর কি করার, এই যে দেখুন ঝর্ণা, ঝর্ণার পানি বেয়ে নামছে। ওয়াও, কতটা সুন্দর, মুগ্ধ করবে জায়গাটা। বন্ধুরা দেখুন, হাঁটতে পারতেছি না, আসলে এইখানে পানির এত স্রোত, আসলে হাঁটা যাচ্ছে না। আর আমরা এই জায়গাটা থেকে, মানে এই জায়গাটা পার হতে আমাদের খুব একটা ভয় লাগছে, মানে এতটা স্রোত, মানে হাঁটতে পারতেছি না। ও দেখুন, আবার আমাদের এই পাহাড় বেয়ে উপরের দিকে যেতে হবে। বাজে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি আপনাদের সাথে, কি আর বলবো। দেখতেই পারছেন প্যাক কাদা, এই বৃষ্টির দিন, এছাড়া আর কিচ্ছু করার নাই, পরিস্থিতির শিকার হয়ে গেছি। কষ্ট হলেও অনেক ভালো লাগছে। মিস করলাম এই সময়টা, খুবই মিস করলাম। এই জায়গাটাতে প্রথমেই আমার আসার কথা ছিল, কিন্তু আসতে আমাদের অনেক দেরি হয়ে গেল। ওয়াও, বিউটিফুল প্লেস, আরও ভিতরে যেতে হবে। ওয়াও ওয়াও, হোয়াট এ নাইস মোমেন্ট। আসলে আমি মুগ্ধ হয়ে গেছি। আসলে আমি এগিয়ে যাচ্ছি ততই আমার ভালো লাগছে। এই মাত্র পড়ে গেলাম, এখানে আসলে শুধু পাথর আর পাথর। দেখেন কত সুন্দর আল্লাহর কুদরত, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আসলে এই জায়গায় না আসলে বুঝতে পারতাম না যে এই জায়গাটা কতটা সুন্দর। আসলে এই জায়গায় প্রথমে আসার ইচ্ছাই ছিল না, কারণ ভুল করে অন্য রাস্তায় চলে গেছিলাম, সেখানে অনেকটা সময় ব্যয় করেছি, পা ব্যথা হয়ে গেছে, মানে খুবই একটা কষ্টদায়ক ভাবে ছিলাম। তো এখানে আসার ইচ্ছা ছিল না, পরে চিন্তা করলাম আসলে না, এই ঝর্ণাটা দেখতেই হবে, আসলে এই ঝর্ণা না দেখলেই হয় না, মানে অসাধারণ অসাধারণ। বন্ধুরা, আপনারা যারা এখনো সুপ্তঝরা ঝর্ণা দেখেননি, প্লিজ প্লিজ এখানে আসবেন, এখানে অবশ্যই আসবেন। এখানে এসে এই সুপ্তঝরা ঝর্ণাগুলো দেখবেন, আপনাকে মুগ্ধ করবে। তো এই পর্যন্ত। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দিবেন। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।